বন্ধুরা, আরও একবার ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা এখন জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মাঝামাঝি জায়গায় রয়েছে, এই জায়গাটার নাম হরিণ খোলা। এই হরিণ খোলায় আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। এখান থেকে আরও 65 কিলোমিটার রাস্তা আমাদের অতিক্রম করতে হবে। মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে। দেখা যাক বন্ধুরা কতক্ষণে আমরা পৌঁছই। প্রসঙ্গত উল্লেখ্য, এই রাস্তায় কিন্তু খুব বড় কোনো ধাবা আপনারা পাবেন না। ছোটোখাটো চায়ের দোকান, দু একটা ছোটোখাটো হোটেল আছে যেখানে আপনি চা, ডিম পাউরুটি, ঘুগনি মুড়ি এই টাইপের খাবার পেতে পারেন, কিন্তু খুব বড় কিছু এখনো অবধি আমাদের চোখে পড়েনি। হয়তো আরামবাগ শহরে ঢুকে আপনি কিছু পেতে পারেন। চলুন আমরা তাহলে আবার আগে গিয়ে কথা বলব। জয়পুরের জঙ্গল স্টার্ট হয়ে গেছে, আমরা জয়পুরের জঙ্গলে ঢুকে পড়েছি। এবার আমরা আস্তে আস্তে সোনার বাংলা হোটেলের দিকে এগিয়ে যাব। সোনার বাংলা হোটেলে ঢুকবো যখন, তখন আবার আপনাদেরকে দেখাবো। এটা সোনার বাংলার এন্ট্রি। আমরা এবার সোনার বাংলার দিকে রাস্তায় ঢুকছি। চলো, রাস্তাটা খুবই সুন্দর, লাল মাটির রাস্তা। In 500 meters, you will arrive at your destination. লাল মাটির খুব সুন্দর রাস্তা, দারুণ লাগছে। আপনাদের ইচ্ছা হলে আপনারা বেরিয়ে একটু মর্নিং ওয়াকও করতে পারেন এই রাস্তায়। আমরা সোনার বাংলা এন্ট্রেন্স পয়েন্ট পৌঁছে গেছি। এবার আমরা ঢুকবো। আমরা রিসেপশনে গিয়ে আগে চেক ইন করি, তারপরে আবার বাকি ভিডিওতে আপনাদের দেখা হবে। এবার আমরা সোনার বাংলায় ঢুকছি। এখানেই পার্কিং, এটা পার্কিং এরিয়া। আমরা এখানেই গাড়িটা পার্ক করে তারপর রিসেপশনে যাব। আমরা জাস্ট সোনার বাংলার রিসেপশনে পার্কিং এরিয়ায় পৌঁছে গেছি। ঠিক 129 কিলোমিটার আমাদের বাড়ি থেকে সোনার বাংলা অবধি আমাদের পড়েছে। আমরা এই সময়টা মোটামুটিভাবে 3.5 ঘন্টা লাগলো আমাদের। রাস্তা বেশ ভালো, খুব একটা দুটো জায়গা আছে যেখানে একটু প্যাচেস রয়েছে, আদারওয়াইজ রাস্তা বেশ ভালো। আমরা মাঝে একটু টিফিন করেছিলাম, খেয়েছিলাম, তাই 4 ঘন্টা লাগলো, কিন্তু সেটা বাদ দিলে 3.5 ঘন্টায় আমরা রিচ করে গেলাম। এই হচ্ছে সোনার বাংলার পার্কিং এরিয়া, যেখানে চতুর্দিকে আমরা গাছপালা, গ্রিনারিস দেখতে পাচ্ছি। আছি রুম নাম্বার 108-এ। চলুন এবার আপনাদেরকে রুমের ভেতরটা দেখাই। এই হচ্ছে এন্ট্রেন্সে ঢুকেই আপনারা পাবেন এরকম শু র্যাক, লাগেজ রাখার জায়গা, এটা ওয়ার্ড্রব, এখানে ইলেকট্রিক কেটেল, কাপ, টি সরঞ্জাম সব দেওয়া আছে। এটা হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম, খুবই ওয়েল ডেকোরেটেড। লাইট ফাইটগুলো একদমই অন্য ধরনের, জন্য দেখতেও ভালো লাগছে। এটা শাওয়ার এরিয়া,
এখানে আপনার হ্যান্ড ওয়াশ, এখানে বাদ বাকি অ্যাক্সেসরিজ সব দেওয়া আছে। চলুন রুমটা দেখে নিই আমরা একটু। রুমটা খুবই স্পেসিয়াস এবং খুবই সুন্দর। এখানে একটা বড় টিভি দেওয়া আছে, খুব সুন্দর লাইট দেওয়া রয়েছে। এখানে একটা খুব সুন্দর মিরর দেওয়া আছে। উপরের লাইটগুলো দেখুন, খুবই সুন্দর ডেকোরেশন রুমের, খুবই ভালো লাগছে দেখতে। লাইটটাও খুব সুন্দর, বেডটা খুবই বড়, খুবই ভালো। আমার পুত্র এসেই রেস্ট নেওয়া শুরু করে দিয়েছেন তাতে। এই আমার হাবি দাঁড়িয়ে আছেন, আমার হাজব্যান্ড বাবু। এই খুব সুন্দর একটা কোজি সোফা, কার্টেন্সগুলো খুব সুন্দরভাবে দেওয়া। রুমে দুটো ফ্যান লাগানো আছে। এবারে চলুন বাইরের অ্যাট্রাকশনটা একটু দেখে নিই। পর্দা সরালেই খুব সুন্দর গ্রিনই, একদম গ্রিন ভিউ, দারুণ লাগবে। দরজাটা খোলো। এই বাইরে বেরোলেই এখানে টেবিল চেয়ার দেওয়া আছে। এখানে খুব সুন্দর লাইটের লাগানো রয়েছে, খুবই ভালো ডেকোরেশন করা। ভেতরটা খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড, খুবই ভালো লাগছে। এবং আস্তে করে মিউজিক চলছে। এগুলো আদার্স রুমগুলো, ওগুলো ওপরের রুম, চেয়ার রুম। খুবই ভালো গ্রিন ভিউ, প্রচুর সিটিং এরিয়া আছে, প্রচুর দোলনা লাগানো আছে। বাচ্চারা আসলেও খুব এনজয় করবে, কারণ আমরাও এনজয় করব। দোলনায় বসতে কার না ভালো লাগে বলুন, সবারই ভালো লাগে। তার কোজি দোলনাতে খুব সুন্দর। এই হয়ে গেল আমাদের রুম ট্যুর। আমরা নিচের রুমগুলো নিয়েছি। নিচের রুম আর ওপরের রুম সেম সাইজের, কোনো ডিফারেন্স নেই, শুধু ব্যালকনিটা ওপরে আর নিচে। কিন্তু তার জন্য 1000 থেকে 1000 থেকে 1500 টাকার একটা ডিফারেন্স আছে। সেই জন্য আমরা নিচের রুমটাই নিয়েছি। আবার বাকি ভিডিওর সাথে দেখা হবে। রিহিতের ভাল লাগছে এবারে। প্রথমে একটু ভয় লাগছিল, এখন রিহিতের ভাল লাগছে। যাও ওয়াক করো। মিষ্টি করে হেঁটে হেঁটে যাচ্ছে দেখো। Ridit enjoying evening walk after having some snacks. একটু খাওয়া হয়েছে তো, তাই তোকে একটু হাঁটাতে নিয়ে বেরোনো হয়েছে। এখানে এই ধরনের নেস্ট দোলনাগুলো অনেক আছে, আগেই বলেছিলাম। তো সেই নেস্ট দোলনায় বসে এখন রিদিত একটু এনজয় করছে। সন্ধ্যের লাইটগুলো জ্বালাতে ভালো লাগছে দেখতে। দেখুন চারিদিকে লাইট জ্বলছে, আর একদম ফরেস্টের মধ্যে তো ফিলিংসটাই আলাদা। সুইমিং পুলটাও অপূর্ব ছিল, ফিলিংসটাই আলাদা। রেস্টুরেন্টটাও খুবই সুন্দর, খুবই ভালোভাবে ডেকোরেটেড। রাত্রিবেলা খুবই ভালো লাগছে। ফুডও ভালো, আমরা এখনও পর্যন্ত যা যা খেয়েছি আমাদের খারাপ লাগেনি। সোনার বাংলার রাতের ভিউ, লাইট জ্বলার পর খুবই ভালো লাগছে দেখতে। গার্ডেনেও লাইট জ্বলছে। ফরেস্টের মধ্যে তো মানে খুব ঝিঝি পোকার ডাক, গাছগাছালি, একটা ফিলিংটা অন্যরকম। রিদিতর বাবার সাথে হাঁটছে। রিদিতের এখানে বেশ ভালো লেগেছে। ওরা একটু খোলামেলা জায়গা পছন্দ করে, আর এখানটা ঠিক সেই রকমই। এবং গার্ডেনে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, দোলনা আছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এছাড়াও দেখুন এরকম কোজি বসার জায়গা আছে। এখানে খুব সুন্দরভাবে ফ্যান লাগানো,
এবং ফ্যানগুলি চলে, তাতে এখানে বসে বেশ ফ্যান চালিয়ে বসা যায়। একদিন বা দুদিন, আমরা এসেছিলাম দুদিনই ছিলাম, আপনারা চাইলে একদিনও থাকতে পারেন, দুদিনও থাকতে পারে, আপনাদের চয়েস। বাট জায়গাটা সত্যিই স্টে করার মতন, থাকার মতন জায়গাটা। ফ্যামিলি নিয়ে আসুন বা শুধু মানে দুজনে আসুন, বাচ্চা নিয়ে আসুন, বাবা মাকে নিয়ে আসুন, যেই আসুন না কেন এনজয় করবেন। পুলটা তো খুবই বিউটিফুল, রাত্রে লাইট জ্বলার পরেও আরও ভালো লাগে দেখতে। হ্যাঁ, এখানে কিছু কটেজ আছে, ভিলা, তাতে আবার প্রাইভেট সুইমিং পুল আছে, সেগুলো দেখাতে পারলাম না কারণ পুরো প্যাকড, তাতে গেস্টরা রয়েছে ওই জন্য। এর ভেতরে ওয়াটার বডিও আছে ন্যাচারাল, স্টাফরা খুব হেল্পফুল, খুবই ভালো। মানে আমরা অন্তত খুব ভালো বিহেভিয়ার পেয়েছি, খুবই ভালো সাপোর্ট পেয়েছি। আর হ্যাঁ, আর একটা জিনিস, এখানে কিন্তু হিউজ মানে মেনু অনেকই, এবং প্রত্যেকের তো মেনুর ডিমান্ডটা প্রত্যেকের কাছে আলাদা থাকে। এখানে মেনু কিন্তু খানিকটা হলেও রেস্ট্রিক্টেড, মানে পার্টিকুলার কিছু মেনু আছে, তার মধ্যে থেকেই আপনি পাবেন সব কিছু। কালকে আমরা অন্যদিকে হেঁটেছিলাম, আজকে আমরা একটু হাঁটতে হাঁটতে এখন রিসেপশনের দিকে যাচ্ছি। পুরো প্রপার্টিটাই সন্ধ্যের লাইট জ্বলার পরে খুবই ভালো লাগে দেখতে। এই হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটাও খুব সুন্দর, ভেতরে ডেকোরেশনও খুবই ভালো। এখানে এরকম ওই গল্ফ কারগুলো রাখা আছে, এই কারগুলো করেই এখান থেকে রিসেপশন থেকে রুমে নিয়ে যাওয়া হয়, আপনাকে হেঁটে যেতে হবে না। এবং রিসেপশনের ডেকোরেশন খুবই সুন্দর। রিসেপশনের পাশেই হচ্ছে পার্কিং এরিয়া। এখানেই পার্কিং এরিয়া। এই হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিংয়ে আজ অনেক গাড়িও আছে, আজকে ফ্রাইডে নাইট, ওই জন্য ওই দিক থেকে এন্ট্রান্স, লাইট জ্বলছে কেটে। সোনার বাংলার বার এরিয়া, যারা এসে একটু ড্রিঙ্কস নিতে চান এখানে এসে নিতে পারবেন। বারটা খুবই সুন্দরভাবে ডেকোরেটেড করা। এখানেও একটা ওয়াটার বডি মতন রয়েছে। এখানে অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টসও আছে। দেখুন এই রাতের অন্ধকারে কতটা দেখাতে পাচ্ছি জানি না, বাট এখানে অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টসও আছে। এখানে কিছু আছে, অন্যদিকে আরও কিছু আছে, সেগুলো সব আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে বাস্কেটবল কোর্ট আছে। এই সুইমিং পুলের এরিয়া। এখানে চেঞ্জিং রুমও আছে, আপনারা যদি ড্রেস না আনেন ড্রেসও পাবেন, টাওয়ালও পাবেন। টাওয়াল তো পাবেনই, ড্রেসও পাবেন যদি ড্রেস না নিয়ে এসে থাকে। এখানে চেঞ্জিং রুমস আছে,
এটা হচ্ছে টিটি রুম অ্যান্ড জিম, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এখানে বাচ্চাদের প্লে এরিয়াও আছে, আর ওই দিকের পোর্শনটা হচ্ছে জিম। যারা বেড়াতে এসেও শরীরচর্চা করতে চাইবেন তারা করতে পারেন। আমার তো বেড়াতে এসে নড়তে ইচ্ছে করে না। যাই হোক, খুব ভালো জিম, আপনারা এসে এনজয় করতে পারেন। জিম থেকে বেরিয়েই পুল এরিয়া। এখানে বড়দের পুলটা খুবই বড়, ইনফিনিটি পুল, আর বাচ্চাদের পুলটাও খুব বড়। মানে আমি অনেক জায়গায় গেছি, পুল পেয়েছি বাচ্চাদের, বাট এটা খুবই হিউজ। রিলতে রিলতে গা বসে পড়েছে। পুল এরিয়া, বসার জায়গাও আছে, মানে সাথে ধরুন বাবা মা এসছে, ওনারা নামবেন না, এখানে বসতে পারেন, ওদিকেও টেবিল চেয়ারতে বসতে পারেন। আর এছাড়া এখানে খুব সুন্দর একটা জিনিস আমার ভালো লেগেছে, ওয়াটার বেড, জলের মধ্যে করা। ওদিকেও প্রচুর বসার জায়গা আছে। যেহেতু এখানে বাচ্চাদের পুলটাই খুব এনজয় করেছে। ওইদিকে হচ্ছে কটেজগুলো। ওইদিকে কটেজে দেখুন লাইট জ্বলছে, আজকে প্রত্যেকটা কটেজ ফুল রয়েছে। এইদিকে হচ্ছে ভিলাগুলো রয়েছে। ভিলার আলাদা আলাদা নাম আছে, এইটা হচ্ছে মল্লিকা। ভিলার এদিকটা না আরো বেশি জঙ্গল, আরো বেশি যেটাকে আমরা বলি। ভিলার ভেতরে প্রাইভেট সুইমিং পুল রয়েছে, তাতেও খুব সুন্দর লাইট টাইট লাগানো। এই ভিলাটার নাম হচ্ছে শিউলি, এটা হচ্ছে পলাশ। এইদিকে গেলে আরো কতগুলো ভিলা আছে। এদিক দিয়ে আপনি হাঁটতে হাঁটতে ওই দিকের পোর্শনেও যেতে পারেন। মানে রিসর্টটাই কি বলুন তো, শুধু যে রুমে বসে থাকতে হবে তা না, বাইরে ঘোরারও সাইকেল পাওয়া যায়, আপনি সাইকেল নিয়ে ঘুরতে পারেন, রিসর্টটায় হাঁটতে পারেন। গার্ডেনিংয়ে প্রচুর বসার জায়গা আছে, দোলনা আছে, সব রকমভাবে আপনি এনজয় করতে পারেন, আপনার যেরকম ইচ্ছা সেরকম। ওখানেও একটা কিছু হচ্ছে দেখুন, উঁচু মতো দেখা করছে, ওখানেও কিছু একটা বানাচ্ছে ওরা, এখনও কমপ্লিট হয়নি। এখনও বেশ কিছু জায়গায় বিউটিফিকেশনের কাজ চলছে। রিসর্টটা ভালো, আপনারা প্রত্যেকেই একবার এসে এক্সপ্লোর করতে পারেন।